তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জুলাই মাস কিন্তু এখন এসে গেল। তো জুলাই মাসে আপনারা কিভাবে এই পর্তুলাকা বা 9 o'clock গাছগুলোর খেয়াল রাখবেন বা পরিচর্যা করবেন, তাহলে কিন্তু আপনারও গাছে কিন্তু দ্বিগুণ পরিমাণে কিন্তু এই ফুলগুলো দেখা দেবে বা এই ফুলগুলো কিন্তু আপনার বাগানও প্রচুর পরিমাণে কিন্তু ফুটবে। তো পর্তুলাকা বা পার্সলেন বলেন বা 9 o'clock বলেন, এই গাছগুলো কিন্তু যেইভাবে ফুল দেবে তার জন্য কিন্তু সঠিক পরিচর্যা এবং সঠিক সময় কিন্তু এদের খেয়াল রাখতে হবে। এদের কিন্তু পটগুলি সিলেক্ট করতে হবে এবং ঠিক সময়ে কিন্তু এদের কাটিংগুলো লাগাতে হবে। তাহলে কিন্তু আপনার গাছে অনেক পরিমাণে কিন্তু ফুল ফুটবে। এবং কী এমন জিনিস দিলে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে পারে বা কম খরচে কম পরিচর্যায় কী আমরা করতে পারি এই গাছের খেয়ালের জন্য, যার কারণে এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো এই গাছগুলো বিশেষত কাটিং থেকে তৈরি করা হয় এবং এই একটা কিন্তু সাকুলেন্ট প্রকৃতির গাছ, যেটা কম জলের মধ্যে কিন্তু সার্ভাইভ করতে পারে বা কম জলের মধ্যে কিন্তু এগুলি বেঁচে থাকে। তো এর জন্য কিন্তু ছোট ছোট কাটিং থেকে 1 থেকে 2 ইঞ্চি কিন্তু ছোট ছোট কাটিং দিয়েও কিন্তু এগুলিকে লাগানো যায়। এর কিন্তু ঠিক সময়টা হলো বৃষ্টির সময় বা আপনার কিন্তু গরমের সময় পুরা সময় পাবেন 2-3 মাসের মধ্যে, বা 1-2 মাসের আগেই কিন্তু লাগানো একটা কিন্তু উচিত সময় থাকে। কারণ এই সময় কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসে। আপনারা কিন্তু চাইলে এখনও লাগাতে পারেন। তাহলে 1 মাসের মধ্যে কিন্তু এর মধ্যে ফুল চলে আসবে। তাহলে আপনারা কি করবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য? প্রথমে কিন্তু আপনাদেরকে এই গাছগুলোকে একটু বড় করতে হবে একটা ভালো পট সিলেকশন করে। পট সিলেকশনের জন্য আপনারা হ্যাঙ্গিং পটগুলো ইউজ করতে পারেন। আর এর মধ্যে ছোট ছোট কিন্তু 2 থেকে 3 ইঞ্চি কাটিংগুলো লাগাবেন। লাগালে কি হবে, এর মধ্যে কিন্তু সুন্দর একটা কিন্তু রূপ নেবে এবং গাছটা কিন্তু সুন্দর একটা কিন্তু শেপে চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এই গাছগুলোকে আপনারা জৈব সার দিতে পারেন বা আপনারা কেমিক্যাল সারও দিতে পারেন। তো জৈব সারের মধ্যে যেমন অনিয়ন পিল ফার্টিলাইজার, যেটা হলো পেঁয়াজের খোসার জল বা কলার খোসার জল, এর কিন্তু খুব ভালো কিন্তু পরিমাণে ইউজ হয়। কারণ এটা জৈবর মধ্যে কম খরচের মধ্যে অনেকটা কিন্তু ভালো কাম করে। আপনারা কিন্তু এই পর্তুলকা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। আর আরেকটা হলো কেমিক্যালের মধ্যে আপনারা ইউজ করতে পারেন 10-26-26, যেটা হলো একটা এনপিকে ব্যালেন্স ফার্টিলাইজার। এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন ইউজ করা যাচ্ছে বা ইউজ করা হচ্ছে। আর খুব সুন্দর কিন্তু একটা রেজাল্টও পাচ্ছে প্রত্যেক কিন্তু গার্ডেনাররা। আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারেন। আর নেক্সট হলো, সেটা হলো পটাশ। লাল পটাশ খুব সুন্দর কিন্তু এই গাছের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। আপনারা কিন্তু এই দুটোই কিন্তু আমি তোমাদেরকে বললাম, যেটা হলো অর্গানিক আর ইনঅর্গানিক। আপনারা কিন্তু চাইলে এগুলো ফলো করুন এবং কম দিনের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু এমনই আপনারা পর্তুলাকা বা 9 o'clock কিন্তু পাবেন। এই গাছগুলো বিশেষত কম জলের মধ্যে আর প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র থাকলে সেই জায়গাতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ফুটে থাকে। তা আপনারা কিন্তু ঠিক সেই জায়গাগুলোতে লাগাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু এই সময় ফুলের উপভোগ নিতে পারবেন।